এই তুই কি বিয়ে করবি? এই কেবল আমি কাঞ্চুলকে পরিষ্কার করে নিলাম না, আমি কি তোর মতো ঠসা? এই বিয়ে করবি? বিয়ে বিয়ে এই তোর আর আমার বন্ধুত্ব কি আজকেতে? বন্ধুত্ব ভাঙার কি আছে? এই প্রেম করবি? আমার একটা ফুফাতো বোন আছে। তাহলে নাম্বার দিছে নে। শালার পাগল এই কথা ঠিকই শুনেছে। এতক্ষণ যে গুরুত্বপূর্ণ কথা করছিলাম, শালার পাগল এটা শুনে নাই। ও তাইলে তোর ফুফতো বোন আমার জন্যই পাগল হয়ে গেছে, সে আমার ছাড়া বাঁচবে না নে। এই ওইখানটা কান পরিষ্কার, কোনদিন কান পরিষ্কার হয়? আজকে দেখে কান পরিষ্কার করবি। ধর ওরে, তোর বাড়ি যাবি না, আমার বাড়ি যাবি না। আমি পিছন মুখে ঘুরতেছি, পিছন দিয়ে চালিয়ে দে। এই আমার বাড়ি কি খড়ির অভাব? এই একটা খড়ি দিয়ে আমি কি করব? আমার বাড়ি নিয়ে যাব না তোদের বাড়ি দিয়ে আসবো? শালা কি পাগল টাগল হয়ে গেল নাকি? যে গরমটা পড়েছে, আগুন তাপাইনের দরকার কি আছে? তাও আবার পিছন মুখো। এই শালা, আমার বিয়ে হতে যাচ্ছে, আমার বিয়ে মুহূর্তের ভিতর হয়ে যাবে না। তুই কি বিয়ে করবি? এই শালা, আমি কি তোর মতো ঠসা যে আমি কানে শুনি নে? তো বিয়ে করবে তুই, পারলে করে গা, আমি বিয়ে করবো না। শালার পাগল মানে আবার শুনতে ঠিক আসল কথা বল। কয়েক টাকা হলে দিতে হবে না। কি আমার টাকা নেই বলে আমি মনে হচ্ছে বিয়ে করতে পিছিয়ে যাচ্ছি? এই আমি কাল পরশু দিন বাগান বেচলাম না, শালা এবার কাছে আসি একদম মুখ বাইরে খাপা দেবো। শালা শালা ওর ফুফতো বোন আমার জন্য পাগল হয়ে গেছে, বিষ টিস না কি মি খাইছে, সেটা এসে আবার আমার কাছে কইতেছে। শালা আমি হালটায় যে গাছটা লাগালাম, এই শালার গাছ আমার সাথে বেইমানি করতেছে। আমি যদি সব একবার বাগাই, তাহলে সব আমি বিক্রি করে দিয়ে এক গাড়ি এটা এনে বাড়ি করতে পারি। আচ্ছা, তোমার হাতে কি কোনো কাজ টাজ আছে? না ভাইতে থার ভিতরে একখানা আমডে আছে। আচ্ছা, আমি বললাম কি তুমি এখন বসে আছো না কাম করতেছো? আমু দিয়েছিলাম কাজের ভিতরে, আমি খুঁজতেছি। চাচা, তুমি রাজমিস্ত্রির কাম কি করতেছো না বসে আছো? রাত্রি আলাম 10 তলা বিল্ডিং এর কাজ, সে আমেরিকার স্টাইলের কাজ শেষ করে আলাম। তাহলে তুমি কিছু বোঝো? আচ্ছা, আমার গোয়াল ঘর একদম স্টাইল করা আছে, তুমি খালি যে উদ্দিট করে কাটি দিয়ে আসবা। গোয়ালঘর করার কথা বলছো? কালকে রাতে আমার কাছে 10 জন আইছিল গোয়ালঘর করার জন্য। চাচা, তাইলে আর আমার গোয়াল ঘর তোলা হলো না। তোমার যে 10 জন আছে, ওই 10 জনের কাম করতেই তো বছর 2 লাগিয়ে যাবি নি। তুমি যে 10 জনের কথা বলতেছো, ওই 10 জন তা না, ওরা জয়েন্ট ফ্যামিলি, তো বাথরুম করার জন্য আইছিল। তাইলে বাবু সকালে আমার কাজটা করে দিয়ে। হ্যালো তুই বলে কাজ না পেয়ে পুরাতন বাথরুমের হাউসির কাজ করতেছিস, ওই কাজটা তাড়াতাড়ি সারিয়ে গোয়াল ঘরে একটা কাজ আছে তোর, দুইটা জুগাইলে নিয়ে কালকে সকালবেলা ভাতের বাটি সাথে করে নিয়ে চলে আসিস। আমি দেখতে লাল লাল রূপে গোলমরিচের ঝাল। আমি এই তরুণেরা, এদিকে এসো। হ্যাঁ, তোরে পাশে বয়, মনের কথা কব না। এই দা আয় তো, এই কি কয়? যাবা খাওয়াবা নাকি? এই গরমের বিধি চা ঠান্ডা খাও। বাঁচতে কি খাওয়ানোর কথা করছে? আমার কাছে কি টাকা আছে নাকি আমি ওর খাওয়াবো? বাঁচতে কাজে যাবা, কাজে। দেলরসা, তোমার কাছে একটা অনুরোধ রিকোয়েস্ট করবো। বাঁচতে তুই আমার যা কর শুনোর জন্য যাই করিস, অন্তত তুই আমার গান করতে করিস। বাঁচতে আমি তো গান ভালোই গাই। ওই একদিন ওই আমতলা একখান গান দৌড়ছিলাম। যদি কব না দুপুর টাইমই না, তুমি যখন গান পরিবেশন করো আমি শুনতে রাজি আছি। কেউ না শুনে আমি শুনবো না, তুমি যখন গান কও। হাতে নাতে পড়লাম ধরা, হাতে নাতে পড়লাম ধরা। আ আ আ ছাগল বাঁচলাম একখান, ডাক শুনে 2 খান পাখি। আ আ আ আমার ছাগলের কানের ডাক্তার না দিয়ে হাতে। আর তুমি কি গান গাও চাচা? বাস্তা তুই কি কাজ যাবি? কি কলার রুটি তাইলে খাওয়া যায়? শালা কি ঠসা নাই। বাস্তা তুই একটু কয়া দে তোর। এই তুই কি কাজে যাবি?
এই তুই কি প্রেগনেন্ট যে বড়ই চাটনি খাবি? চাচা তুই ভয় পায় না তোমার না। এই কানে ধরে এইখানে তোর দোকানদার নিরীহ মানুষ, তুই তার মারতে যাচ্ছিস কে এই খাইটি নিয়ে? কান্দা খাওয়াবে। এই শালা তুই কি কামে যাবি? তোর ওই আমি কাজে টাজে যাবো না নে। ওই কিনা খাই দিতেছে চলকাইতে। ধর চাচা আমি পরীক্ষার সামনে কাজ মানে যাবো না নে। ওই বাড়ির দুটি মেয়ে ছিল, দুটি ভদ্র ছেলে নিয়ে যাচ্ছি কয়েছে। দূর বাঁচতে তোর কাজ কামি হয় না, তুই এনে যা তো। কাজে যাবো না যাবো আমি বলবো, ও বল আর কে? চাচা শালা পাগল ঠিকই শুনেছে। তুমি ওই যে বাড়ির দুটি মেয়ের কথা করছিলে না, ওই দুটির বয়সের কথা তো উল্লেখ করার কথা মনে ভুলে গেছে মনে হচ্ছে। ও দুটির বয়স উল্লেখ করো তো। ওহ বেশি অভিনয়, বেশি হলে বিটি বলতাম না। ওই একটার বয়স মনে হয় 6 বছর অভিনয়, ওই 1-এ পড়ে, আর একটার বয়স মনে হয় ওই 7-8 বছর অভিনয়। এই কালকে রাজশাহী থেকে কানের ডাক্তার আসবে, আমি কান দেখাতে যাব, আমি কাজে যাব না নে। এই ওই রাস্তার ডাক্তার সিরিয়াল তো আমি তো দিয়ে দিলাম। তোর তোর রাজধান ডাকবি নি, সেখান কি তুই শুনবি নি? আমার তো নিয়ে যাওয়া লাগবি নি, আমি যাবো না, আমিও কাজে যাবে না নে। না ব্যস্ত, ওই বাড়ি একটা ভাবি ছিল, বলছিল পরিষ্কার পরিচ্ছন্ন 2 ছেলে নিয়ে যাবার। তোরা তো দেখি জমিদারেরা বসে আছে। চাচা ভাবির আনুমানিক বয়সটা কত? কদিনই? দূর বাঁচতে আমার ভাবি, আর তোরা তো চাষি হয়। ওই দূর কত অভিনয়, সেদিন মেট্রিক পরীক্ষা দিয়ে বিয়ে দিয়ে দিয়েছে এত ছোট কালে, ওই 18-19-20 অভিনয়। তুই আমার কোনোদিন ভালো চাইস নে। আমার কাছে কোনো টাকা আছে, কাজ করতে হবে না, কাজ করে টাকা নিতে হবে না। চাচা তাহলে কালকে আমি কাজে যাব না, আর ভালো পরিষ্কার পরিচ্ছন্নতা ভাবে তো যাতে কয়েছে কাপড় চোপড় আমি খাইছে দেবো না, আর কালকে সকালে ভাতের বাটি নিয়ে দেখা হবে না। আমি তাহলে যাই। হ্যাঁ চাচা একজন দয়া গেল, আর একজন খুঁজতে তোমার সময় লাগবে, খোঁজা লাগবে না, আমি যাবো না। আর আমি মার কাছে ফোন দিয়ে করছি, মামার মোটরসাইকেলটা দিয়ে যাবার। কালকে সকালে 3 জন বাটির বাতি নিয়ে মোটরসাইকেলে চলে যাবো না, বুঝছো? আচ্ছা বাস্তারা, কালকে ভাতের বাটি নিয়ে আসিস, একটা চা দাও।